বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি আপনাদের এই চ্যানেল ইউএস বাংলা ম্যাজিক্যাল টির পক্ষ থেকে আপনাদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। সম্মানিত শ্রোতামণ্ডলী ও দর্শকবৃন্দ, আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে সুস্থ এবং ভালো আছেন। আমার আজকে আলোচনা হইল ভোট নিয়ে। আমি সর্বদা হেলথ নিয়ে আলোচনা করি। এবারও এটা হেলথের সঙ্গে কিছুটা জড়িত আছে। আমাদের স্বাস্থ্য ভালো রাখতে হলে কিছু নিয়মকানুনের মাধ্যমে চলতে হয়। যেমন দৈনিক ঠিকমতো খাওয়া দাওয়া করতে হয়, শারীরিক পরিশ্রম, ব্যায়াম বা হাঁটাফেরা করতে হয়। এই খাওয়া দাওয়া করতে আমাদের টাকা পয়সা প্রয়োজন হয়। বৈধভাবে কামকাজ করতে হয়, বৈধভাবে কামকাজ ইনকাম করা লাগে, আর্ন করা লাগে বিভিন্ন পেশায়, বিভিন্ন কাজে। কৃষিকাজ থেকে আরম্ভ করে কলকারখানা, গার্মেন্টস, ফ্যাক্টরিতে দিন মজুরি, ব্যবসা বাণিজ্য, চাকরি করে জীবিকা নির্বাহ করতে হয়। আমাদের এই অক্লান্ত পরিশ্রমের পয়সায় সরকারকে আমরা ট্যাক্স দিয়ে চালাই। এমনকি যারা পার্লামেন্টে এমপি হয়ে আসে তারা আপনাদের জনগণের সবার ট্যাক্সের টাকায় চলে। পরিশেষে তারা ক্ষমতা যাওয়ার পর চোর বাটপাটরা, কুত্তার বাচ্চারা, শুয়োরের বাচ্চারা ক্ষমতার দাপটে জনগণের গচ্ছিত ব্যাংকের সব টাকা পয়সা লুটপাট করে, শেয়ার বাজারে সব টাকা পয়সা লুটপাট করে বিদেশে লক্ষ কোটি টাকা পাচার করে। বিদেশে শত কোটি মিলিয়ন ডলার দিয়ে শত শত ঘর বাড়ি তৈরি করে। ছেলে মেয়েদের চুরির পয়সা দিয়ে বিদেশে লেখাপড়া করায়। যদি এই টাকা পয়সা বিদেশে পাচার না করতো, আমাদের দেশে থাকতো এবং আমাদের দেশে রোলিং হতো, তাহলে আমাদের অনাহারে অর্ধাহারে কষ্টে দিন কাটাতে হতো না। আমি একজন রেমিটেন্স যোদ্ধা। আমি দীর্ঘ সৌদি আরবে 23 বছর অক্লান্ত পরিশ্রম করে ঢাকার লোকাল অফিস ইসলামী ব্যাংকে টাকা পয়সা পাঠাতাম। দেশে আসার পর টাকা পয়সা তুলে আমি শেয়ার মার্কেটে ইনভেস্ট করি। কিন্তু দুর্বৃত্তায়ন, রাজনীতিবিদদের, মন্ত্রী এমপিরা আমাদের সব টাকা পয়সা লুট করে নিয়ে গিয়েছে। তাই আমি সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি, আমাদের এই লুটপাট করা শেয়ার বাজারের টাকা পয়সা ফিরিয়ে এনে আমরা যারা শেয়ার বাজারে ক্ষতিগ্রস্ত তাদের মধ্যে বিতরণ করার জন্য আকুল আবেদন জানাচ্ছি। ধিক্কার আপনাদেরকে, ধিক্কার জনগণের সবাইকে। কারণ আমরাই তাদের ভয়ে তাদেরকে ভোট দিয়ে ক্ষমতায় বসাই। পরিশেষে তারা ক্ষমতায় বসে আমাদের টাকা পয়সা লুণ্ঠন করে বিদেশে পাচার করে। আমরা আমাদের টাকা পয়সা আর লুণ্ঠন দিব না। চোর বাটপার খারাপ মানুষকে আর ভোট দিব না। এবার সুযোগ এসেছে নির্ভয়ে সৎ, যোগ্য ও ভালো মানুষকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য। যারা জুলাই সনদ বাস্তবায়ন করতে চায় তাদেরকে আমরা ভোট বয়কট করব, তাদেরকে আমরা ভোট দিব না। যারা বলে পার্লামেন্টে গিয়ে আমাদের সমস্ত সংস্কার বাতিল করবে, সেই সমস্ত ডাকাতদের ভোট দিব না। নিজেদের পায়ে ও সনদের পায়ে কুড়াল মারবেন না। মুখে কথা ভালো বলবেন, হা করবেন, কিন্তু গোপনে ব্যালট পেপারে টাউট বাটপাদের ভোট দিবেন না। ভোটে মার দিবেন, এছাড়া দিতে কোনো রাস্তা নাই। দুর্বৃত্তায়ন, রাজনীতি থেকে আমাদের মুক্ত হতে হবে, বাঁচতে হবে, পরিত্রাণ পেতে হবে। তাই ভোট কেন্দ্রে যেতেই হবে, ভোট দিতেই হবে। ভোট কেন্দ্রে না গেলে, ভোট না দিলে তাও বদমাইশরা না ভোট দিয়ে জয়যুক্ত হলে আমরা আমাদের সার্বভৌমত্ব হারাবো। আবার ইন্টারনেট বন্ধ করে আমাদেরকে প্রকাশ্যে খুন করবে, সিরিজ ও সেঞ্চুরি ধর্ষণ করবে। আপনারা নেক্সট টাইমে কিছু করতে পারবেন না। তাই আমি হাত জোর করে বলতেছি, আপনারা দেশ বাঁচানোর জন্য, নিজেদের ছেলে মেয়েদের বাঁচানোর জন্য ভোট কেন্দ্রে যান, ভোট দিন এবং সৎ, যোগ্য, ভালো মানুষকে ভোট দিয়ে জয়যুক্ত করুন। আরও অনেক কিছু বলার ছিল, কিন্তু ভিডিওটা বড় হবে, তাই সংক্ষেপ করতেছি। আমি কোনো দল করি না, কিন্তু জুলাই 24-এ যারা ছাত্র জনতা যোদ্ধা, তাদেরকে আমার জীবন থেকেও বেশি ভালোবাসি। তাদেরকে আমার লাল গোলাপের সালাম, সেলুট ও শুভেচ্ছা। কারণ তাদের ওসিলায়, তাদের এই দুর্দান্ত সাহসের কারণে
আমরা স্বাধীনভাবে চলাফেরা ও স্বাধীনভাবে কথা বলতে পারতেছি। আমি সমস্ত ভোটারদের বলবো, আপনারা সবাই নির্ভয়ে ভোট কেন্দ্রে যান। আপনাদেরকে প্রশাসন, পুলিশ ও দেশপ্রেমিক লক্ষ লক্ষ সেনাবাহিনী ভোট কেন্দ্রে যাওয়ার জন্য সহযোগিতা করবে। সমস্ত ছাত্র জনতা আপনাদের সঙ্গে থাকবে। আপনারা অবশ্যই হা ভোট দিবেন। হা ভোট দিলে আমরা জুলাই সনদসহ সব কিছু পাবো। নতুন বাংলাদেশ গড়ার কাজ সহজ হবে। সব রাজনীতি দলের ভালো মানুষ মিলেমিশে দেশ পরিচালনা করতে পারবেন। আর যদি হা ভোট না দেন, তাহলে চোর বাটপাটরা, ঋণ খেলাপি মন্ত্রী এমপিরা আবার দ্বিতীয়বার ব্যাংকের সব টাকা লুট করে, শেয়ার বাজারের টাকা লুট করে শেষবারের মতো আমাদেরকে ধ্বংস করে বিদেশে টাকা পাচার করবে। তাই দেশ গড়ার চাবি আপনাদের হাতে। এই সুযোগ সবসময় আসে না, 100 বছর পর পর একবার আসে। নোবেল বিজয়ী, বিশ্ব বিজয়ী ডক্টর প্রফেসর ইউনূস স্যারকে আর পাবেন না। তাই আমাদের সবাইকে বাঁচতে চাইলে হা ভোট দিন এবং নাহিদ, হাসান আবদুল্লাহ, সার্জিস সহ তাদের 11 দলের জোটকে ভোট দিয়ে জয়যুক্ত করুন। আমরা সবাই পরিবর্তন চাই। নতুন নতুন মুখ, সৎ লোক, ভালো লোক, ন্যায়পরায়ণ ব্যক্তি পার্লামেন্টে দেখতে চাই। পুরাতন রাজনীতিবিদ ও দলকে বয়কট করুন। আপনাদের সবার কাছে আমার একটা অনুরোধ, দয়া করে ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন, ভাইরাল করুন এবং সবার কাছে পৌঁছে দিন, সরকারের কাছে পৌঁছে দিন। আমার কথায় কেউ দুঃখ পেলে, কষ্ট পেলে আমাকে ক্ষমা করবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক। আল্লাহ হাফেজ। ইনকিলাব জিন্দাবাদ।